হ্যালো গাইস এভরিওয়ান। তো আজকে সবাই কেমন আছেন? তো আজকে কথা বলবো রক্তবীজ 2 এর সম্পর্কে। তো গাইস আজকে রক্তবীজ 2 এর ট্রেলারটি আজকে ড্রপ করা হয়েছে। তো রক্তবীজ 2 এর ট্রেলারটি আজকে রিলিজ করা হয়েছে। তো উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে ট্রেলারটি লঞ্চ করা হয়েছে, মানে রিলিজ করা হয়েছে। নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা, নিজেদের স্বার্থের জন্য নিরপরাধের করে ভারত বাংলাদেশ একসাথে লড়বে। আমি হারতে আসি পঙ্কজ সেনা, হয় জিতবো নয় মরবো। সো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। সো গাইস আজ আমি তোমাদের রক্তবীজ 2 এর ট্রেলারের সম্পর্কে বলবো এবং আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক গাইস। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো গাইস এই যে ফার্স্ট টিজারটি ছিল, তো এটা আমার সত্যি ভালো লেগেছিল। তো আমি ওগুলো আমার ভিডিও করা হয়নি। তো সেকেন্ড যে টিজারটা ছিল, অফিসিয়াল যে টিজারটা ছিল, ওটা 15 আগস্টে মানে ড্রপ করা হয়েছিল, রিলিজ করা হয়েছিল। ওটাও ভালো লেগেছিল। অবশ্যই আমি প্রথম থেকেই ভালো লেগেছিল আমার এই মুভি স্টোরিটা। তো পার্ট 1টা দেখেছিলাম, 2টা অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো আরেকটা জিনিস গাইস এখানেই বলার এটাই। তো ফার্স্ট অফ অল তোমরা নিশ্চয়ই দেখেছো রক্তবীজ পার্ট 1টা দেখেছো তোমরা, যেখানে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ভিক্টর ব্যানার্জি সবাই ছিল। তো এখানে তোমরা দেখেছিলে যে মানে একজন মনি আলম বলে একজন ছিল, যে এখানে বলেছিল যে মিমি যাকে এনকাউন্টার করেছিল। তো ওখানে বলেছিল মনি আলমরা কিন্তু কখনো মরে না, এই কথাটা বলেছিল। তো আমরা দেখেছিলাম সিনেমার মানে ফাইনাল সিনে। তো সিনেমার ফাইনাল সিনে আমরা দেখেছিলাম যে অঙ্কুশকে কিন্তু দেখাচ্ছিল ওইখানে। তো আমরা ওখানে ধারণা করে নিয়েছিলাম যে রক্তবীজের পার্ট 2 যেটা হতে চলেছে, রক্তবীজ 2 যেটা হতে চলেছে, ওইখানে অ্যাজ আ ভিলেন ক্যারেক্টার মানে একজন খলনায়কের চরিত্রে অভিনয় করবেন, একজন ভিলেনের ক্যারেক্টারে লিড করবেন অঙ্কুশ হাজরা। তো গাইস এটাই হয়েছে ফাইনালি। তো অঙ্কুশ হাজরা অ্যাজ আ ভিলেন ক্যারেক্টার প্লে করছেন রক্তবীজ 2-তে। তো সত্যি মানে বলার বিষয় কিছুই নেই। সত্যি অঙ্কুশকে একটা অন্য লুকে রাখছে। এতদিন আমরা অঙ্কুশকে কমেডিয়ান মানে ফিল্মগুলো করতে দেখতাম, মানে বাওয়াল টাইপের, কমেডিয়ান টাইপের একটা অন্যরকম ফিল্ম। তো গাইস এইটা একদম অন্যরকম লেভেলে অঙ্কুশ অভিনয় করেছে। মানে সত্যি কি হেভি লাগছে অঙ্কুশকে। অঙ্কুশকে অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, আর তোমরা মানে আমি তোমাদের এটাই বলবো, তোমরা একবার জাস্ট দেখো, ট্রেলারটা অসাধারণ লাগবে। আর 26 সেপ্টেম্বরে এই সিনেমাটি রিলিজ করতে চলেছে গাইস, নিয়ার থিয়েটার অফ ইউ গাইস। তো তোমাদের একবার হলেও বলবো তোমরা দেখো গিয়ে, আমিও তো দেখবই। তো আরেকটা কথা, যে ফার্স্ট অফ অল তোমাদেরকে এটাই বলবো যে একটা ভালো সিনেমা সত্যিই দেখতে খুব ভালো লাগে, মানে যেখানে আবির চ্যাটার্জির মতো একজন হিরো, একজন সুন্দর একটা একটা স্মার্ট ড্যাসিং হিরো, এবং তার বিপরীতে যদি এরকম টাইপের ভিলেন মানে দাঁড়িয়ে থাকে, মানে অ্যাজ এ অঙ্কুশের মতো একজন ভিলেন, তো সেটা সত্যি মানে অসাধারণ ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস লাগে জিনিসটা দেখতে আর শুনতে। মানে অঙ্কুশ মানে একটা অসাধারণ অ্যাক্টর। তো মানে এটা আমি দেখতে খুবই আমি খুবই মানে আমি এক্সাইটেড, মানে এই ক্লাসটা আমি দুজনের মধ্যে দেখবো বিটুইন আবির চ্যাটার্জি অ্যান্ড অঙ্কুশ হাজরা। তো এটার জন্য আমি সত্যি ওয়েট করে আছি, বইটা রিলিজ হলে আমি দেখবো। তোমরাও দেখো, একবার হলেও দেখো, আমি তোমাদের সাজেস্ট করবো। তো গাইস আমি এই ট্রেলারটি দেখলাম, তো ট্রেলারটি কেমন লাগলো সেটা আমার খুব ভালো লেগেছে ট্রেলারটি অবশ্যই, এবং ট্রেলারটি সম্বন্ধে তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। তো তোমরা আমার ভিডিওটি দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দাও গাইস। তো ফার্স্ট অফ অল দেখলাম ট্রেলারটি এটাই যে মানে, তো ট্রেলারটা শুরুতে এটাই দেখলাম যে মানে বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার, তো তার সঙ্গে একটা বৈঠক এবং একটা বড় খেলা উপভোগ করছেন। তো তারপরে ওই টাইমে মানে মনির আলম একটা মানে বড়সড় একটা বোম ব্লাস্ট করে, তো এটা ক্ষতি করার চেষ্টা করে। তো ভারত বাংলাদেশ উভয়েরই ক্ষতি করার চেষ্টা করে মনির আলম তরফে অঙ্কুশ হাজরা। তো এটাই দেখলাম এটার মধ্যে ফার্স্ট অফ অল। তো মানে অঙ্কুশ কিন্তু অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশ উভয়েরই কিন্তু ক্ষতি করতে চাইছে, মানে উভয়কে ধ্বংস বা ক্ষতি করতে চাইছে অঙ্কুশ হাজরা। তো এটাকে পুরোপুরি ফলো করতে করতে মানে মানে ভারতের ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা আছে, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের ফুল টিমটা ওইখানে গিয়ে পৌঁছায় এবং বাংলাদেশ এটা মানে ওদেরকে আটকায়, মানে এটাই বলে যে এটা আমাদের ঘরের ব্যাপার, আমরাই বুঝে নেবো। তো এটা আবির বলে যে সন্ত্রাসবাদী কোনো মানে দেশে বা কোনো এরকম হয় না। তো মানে একটা সন্ত্রাসবাদীকে খতম করার জন্য একজন পুলিশের এটা কর্তব্য। ঠিক আছে? তো এটা আবির বলল ফার্স্ট অফ অল। তো আরেকটা জিনিস ভাবলাম, তো অঙ্কুশের এখানে যে ক্যারেক্টারটা, আগের ক্যারেক্টার যেটা ছিল, তো অঙ্কুশ ওখানে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল। তো ওর সামনে এমন কিছু একটা ডিজাস্টার ঘটে, তো এমন কিছু একটা ডিজাস্টার ঘটে যে যার জন্য মানে ও এরকম উঠে পড়ে লেগেছে ভারত বাংলাদেশের ক্ষতি করার জন্য। তো এই জন্য ও মানে মনির আলমে পরিণত হয়েছে ভারত বাংলাদেশের একটা ক্ষতি করবে বলে। তো মানে আর ও বেসিক্যালি মানে এইটার জন্য ও মানে দায়ী করে মানে প্রত্যেকটি দেশের নেতা-মন্ত্রী, ও বেসিক্যালি ভারত বাংলাদেশের যেই নেতা-মন্ত্রী রয়েছে মানে উভয়ই ভারত বাংলাদেশের প্লেয়ারদেরকে বেসিক্যালি ব্লেম করে ও মানে অঙ্কুশ, মানে মনির আলমের ক্যারেক্টারটা অঙ্কুশ যেটা প্লে করছে।
তো এবং সেই জন্য ও কিন্তু মানে ভারত বাংলাদেশের ক্ষতি করবে বলেই কিন্তু মানে মনির আলমে পরিণত হয়েছে এবং এখানে একটা কথা মানে তার লাভ ইন্টারেস্ট যে মানে কৌশানীর যে পার্টটা মানে কৌশানী কিন্তু এখানে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করে অঙ্কুশকে, কিন্তু অঙ্কুশ কোনোমতেই এবার কোনোমতে অঙ্কুশ কাটানো যাবে না। অঙ্কুশ একটা ক্ষতি সত্যিই করবে মানে ভারত বাংলাদেশে। তো মনির আলম তো করবে সে। তো এবার আমি একটা কথা বুঝতে পারছি যে একটা গান দেখেছিলাম, তো ওখানে দেখে মনে হয়েছিল কৌশানিক এটাই। তো এটা বেসিক্যালি হয়তো এটা অনুমান করা যাচ্ছে। তো মানে কৌশানির যে ক্যারেক্টারটা ও কিন্তু এখানে বেঁচে থাকবে, প্লাস ও ব্যাক স্টোরি মানে কন্ট্রোল করবে কৌশানি। এবং এবং মানে এ ভা এবং মানে ও কিন্তু মানে খবরাখবর দিতে থাকবে ভারতের মানে যেটা স্পেশাল ব্রাঞ্চ যেটা আবিরে জায়গা আছে ওখানে খবরাখবর দিতে থাকবে কৌশানি। তো এটা বোঝা গেল ট্রেলারটা দেখে অ্যাকচুয়ালি। তো আরেকটা জিনিস মানে মানে ক এবার এবার আরেকটা জিনিস দেখার যে মানে অঙ্কুশ যে এই যে চেষ্টা চালাচ্ছে ভারত বাংলাদেশের ক্ষতি করার জন্য, মানে ও আটকানোর চেষ্টা করছে, কৌশানী আটকানোর চেষ্টা করছে বা মানে আর ও যেটা ও সফল করতে মানে যেটা ওর ইচ্ছা মানে ও পূরণ করতে পারবে কিনা মানে ভারত বাংলাদেশের ক্ষতি। এবার এটা জানতে গেলে তোমাদের দেখতে হবে রক্তবীজ 2 ইন নিয়ার থিয়েটার ইন ইউ অ্যান্ড 26 সেপ্টেম্বর। তো এরা বেসিক্যালি জানতে গেলে আরেকটা কথা বেসিক্যালি তোমাদের আমি বলতে চাইছি গাইস যে এটাই হলো। আর আরেকটা জিনিস যেটা ওই যে অঙ্কুশ এই যে বলল না যে একটা লিফট উঠতে গিয়ে যে এবার মানে হয় আমি জিতবো আর নয় মরবো। হ্যাঁ, মনির আলমরা কোনোদিনও হারতে আসে না। তো এটা যেটা ও বলেছিল এটা অসাম বলেছিল ও অঙ্কুশ এই ডায়লগটা। আরেকটা যেটা মানে সেটা স্টেডিয়াম ছিল, তো ওখানে যেখানে যেভাবে হাওয়া দিচ্ছিল আর অঙ্কুশ যেভাবে আবিরকে ধরে রেখেছিল এবং চিৎকার করছিল, তো ওই সিনটা মানে অসাধারণ লাগলো আমার, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। আমি মানে ফার্স্ট টাইম দেখছি ওইভাবে অঙ্কুশ মানে চিৎকার করছে বা আবিরকে ওইভাবে ধরে রেখেছে, মানে সত্যিই মানে একটু মানে অবাক লাগছে অঙ্কুশকে ফার্স্ট টাইম দেখছি ভিলেনে। হ্যাটস অফ, ভালো লাগছে ওভারঅল। তো আরেকটা কথা বেসিক্যালি তোমাদের আমি বলতে চাইছি গাইস যে এটাই হলো যে মানে মানে অঙ্কুশকে কিন্তু হেভি লাগছে অ্যাজ আ ভিলেন ক্যারেক্টার। ফার্স্ট টাইম দেখছি অঙ্কুশকে মানে হেভি লাগছে। অঙ্কুশের চেহারা বলো বা যেভাবে বিল্ড আপটা অঙ্কুশের প্রথম থেকে দেখে আসছি টিজার থেকে যেভাবে দেখে আসছি অঙ্কুশ বিল্ড আপটা সত্যি খুব ঘ্যামা করেছে, ব্যাপক করেছে। আর আর ওই যে আবির চ্যাটার্জির ওই যে ব্ল্যাকটা পরেছে, ব্ল্যাক ড্রেসটা পরেছে, আর তারপরে যে গোফে তাও দিচ্ছে মানে আবিরকে কিন্তু মানে সত্যিই cool লাগছে। আবির ওই যে লম্বা চওড়া চেহারা, ফর্সা এত সুন্দর চেহারা, আবিরকে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, বেসিক্যালি খুব ভালো লাগছে দেখতে। তো এটাই বলবো গাইস, সত্যি ভালো লাগছে। তো এবার কিন্তু শিবপ্রসাদ মুখার্জি কিন্তু মানে রক্তবীজ সিনেমাটা দেখেছিলাম, ওটা ভালো লেগেছিল, কিন্তু এরকম মেইনস্ট্রিম লেভেলে কিন্তু ছিল না। কিন্তু এবার রক্তবীজ পার্ট 2টা মানে রক্তবীজ 2টা কিন্তু শিবপ্রসাদ মুখার্জি কিন্তু সত্যি খুব ভালো ডাইরেক্টরি করেছে। তো খুব ভালো স্টোরি এডিটিং করেছে, ভালো মানে একটা মেইনস্ট্রিম মুভি করে ফেলেছে এবার রক্তবীজ 2টাকে। তো আবিরের লুকসটা আমার অসাম লেগেছে, আর অঙ্কুশের লুকসটা আমার অসাম লেগেছে। দেখো guys, এরকম টাইপের বই সত্যিই দেখা উচিত আমাদের বাঙালিদের। তো সত্যি এটা মানে একটা ইন্টারেস্টিং বই। তো আমি একটা জিনিস চাইবো তোমরাও কি দেখো। এবং গানগুলো তো সত্যিই আমার খুব একটা পছন্দ হইতাম। হ্যাঁ, তার মধ্যে একটা যে গানটা আছে মানে ওই গানটা ভালো লেগেছে, ফার্স্ট যে সংটা আছে। তো ওই যে তোমার ওই নুসরাত যেটা আছে ওই সংটা আমার খুব ভালো লেগেছে। যে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না, যে সংটা বেশ মোটামুটি ভালো। আর একটা সেকেন্ড যে সং যে থার্ড সং যেটা আছে আর মিমি আর আবিরে, ওটা বেশ ভালো, বিকিনি ড্রেসে মানে ভালো লাগছে মিমিকে, আবিরকেও। তো আমার ওভারঅল ভালো লেগেছে। তো ট্রেলারটি আমার ওভারঅল ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও এবং লাইক শেয়ার কমেন্ট করো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম মুভি বেসিক্স কোনো কিছু দেখতে গেলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এবং কিপ ওয়াচিং সৌরভ স্টুডিওস প্রাইভেট লিমিটেড। দেখা হচ্ছে একটি অন্য নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ এনজয় করো এবং থ্যাংক ইউ সো মাচ গাইজ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ।